বাস্তবতা আঘাত হেনেছে বাংলাদেশ দলে। এই অবস্থায় সব সময়ের মতো পরিবর্তনই একমাত্র ভরসা টিম ম্যানেজমেন্টের। তবে কোন পথে আসবে পরিবর্তন? বাংলাদেশ দলের সামনে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। টি-20 এশিয়া কাপে হাজারো প্রশ্নের সমাধানে কি ম্যানেজমেন্ট হারানো দিনের তারকাদের ফেরাবে, নাকি তারুণ্যের পথে হাঁটবে? এশিয়া কাপ টি-20-তে ফাইনালে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরেই ছিটকে যাওয়া দলটির সামনে নিশ্চিত পথ একটাই, পরিবর্তন, যেটা সব সময় হয়। এবারও সেটাই আসন্ন, কারণ মাস 6 পরে টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে দল গোছানোর ডেডলাইন ইতোমধ্যেই পার হয়ে গেছে। বাংলাদেশ গোছানোর পথেই ছিল, মাঝপথে বাদ সেধেছে এশিয়া কাপ। নড়বড়ে হয়ে গেছে দলের মিডল অর্ডার। এখান থেকে উত্তরণের জন্য দুটো রাস্তা খোলা। প্রায় সাবেক হয়ে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা সাব্বির রহমান রুম্মানদের ফিরিয়ে আনা। চলতি এনসিএলে তারা রানও পাচ্ছেন। আরেকটা সমাধান হতে পারে মাহফুজুর রহমান রাব্বির মতো তরুণদের বাজিয়ে দেখা। যদিও তারুণ্য নির্ভর পাইপলাইন এই মুহূর্তে বাংলাদেশের খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। এশিয়া কাপে বাংলাদেশ দলকে সবথেকে বেশি ভুগিয়েছে দলের ব্যাটিং অর্ডার। বিশেষ করে সুপার ফোরে এই নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষাও চালায় দলটি। সেটার খেসারত দিতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ভার্চুয়াল সেমিফাইনালে 136 রানের মামুলি লক্ষ্যই তাড়া করা সম্ভব হয়নি। পরিবর্তন তাই খেলোয়াড়দের করা দরকার, নাকি মানসিকতা আর পরিকল্পনা করা দরকার, সেটা নিয়ে ভাবা দরকার। ম্যাচ নিজেদের পক্ষে থাকলেও শেখ মেহেদী হাসানকে দিয়ে পাওয়ার প্লেতে হিট করার জন্য পাঠানো যায় না। এই রান তাড়া করতে গিয়ে পাওয়ার প্লেতে খুব একটা হিট করার দরকারও হয় না। তারপরেও নিশ্চয়ই বাংলাদেশ ভিন্ন পরিকল্পনা বা ভিন্ন মাইন্ডসেট নয়, বরং ভিন্ন খেলোয়াড়ই খুঁজে বের করতে চাইবে। প্রশ্নটা সেখানেই, নতুনের আগমন ঘটবে নাকি পুরনো সেনাদের উপরে ভরসা ফেরানো হবে? ফ্রিজের পুরনো তরকারি গরম করে খাবেন, নাকি নতুন রান্না হতে থাকা খাবারটার জন্য অপেক্ষা করবেন? আসছে আফগানিস্তান সিরিজের আগেই এর কিছুটা খোলাসা হবে। যাই হোক না কেন, বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনা এখন সুতোর উপরে ঝুলছে, যে কোনো সময় ছিঁড়ে পড়ে যাবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।